আসসালামু আলাইকুম। 2024 সালের বার্ষিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের মানবন্টন ও সিলেবাস আজকের ভিডিওতে আমরা দেখব। সো এই মানবন্টন এবং সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাটা হবে। সো দেখো, এটা মূলত অষ্টম শ্রেণীর। সো প্রথম ক্ষেত্রে আমরা দেখব বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। সব পুরো বইয়ে তো আর পরীক্ষা নিবে না, তারা শর্ট সিলেবাস তোমাদেরকে দিয়েছে, সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে। সো দেখো, আমরা সিলেবাসটা দেখি এখন। অভিজ্ঞতার নাম্বার, এখানে হচ্ছে 3 নাম্বার অভিজ্ঞতা। ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এর হচ্ছে 47 থেকে 70 পৃষ্ঠা। 4 নাম্বার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গতি, 71 থেকে 92 পৃষ্ঠা। 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে 146 পৃষ্ঠা। বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180 পৃষ্ঠা। বাইনারি সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে 9 নাম্বার অভিজ্ঞতা, 189 পৃষ্ঠা থেকে 206 পৃষ্ঠা। 10 নাম্বার অভিজ্ঞতা নাম্বার, সেটা হচ্ছে তথ্যভুজের সিদ্ধান্ত নেই, সেটা হচ্ছে 207 থেকে 243 পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের মূল সিলেবাস। এই সিলেবাসের আলোকে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন দেখবো আমরা মূল্যায়ন কাঠামো, অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী মূল্যায়নটা কীভাবে করা হবে। এখানে শিক্ষণকালীন হচ্ছে 30% মূল্যায়ন, সামষ্টিক হচ্ছে 70% মূল্যায়ন। প্রথমে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা দেখি। এখানে 30% মার্ক দেওয়া হবে, অর্থাৎ 100-র মধ্যে 30 মার্ক এটার উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিকের কাজ, নমুনা প্রশ্ন। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়, এখানে 10 মার্ক থাকবে। অনুসন্ধানমূলক কাজ, ইনভেন্টরি ওয়ার্ক, নমুনা প্রশ্ন। এটা কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো, পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোণ এ পি বি কোণ পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন পরিমাপের ব্যাসার্ধ নিয়ে 7টি বৃত্ত আঁকবে এবং কোণ এ পি বি এর মান হিসাব করবে, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। এটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, এখানে থাকছে আবার 10 মার্ক। শ্রেণীর কাজ, অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তক 64 পৃষ্ঠার একক কাজটি নিজ শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে 10, মোট হচ্ছে 30 মার্ক। এখন আমরা সামষ্টিক মূল্যায়ন দেখব। সামষ্টিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমাদের 100 মার্কে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে নেওয়া হবে 70 মার্ক। অর্থাৎ তুমি 100%, 100-র মধ্যে যতই পাও না কেন, সেখান থেকে মাত্র 70 মার্ক বিবেচনা করে সেই হিসেবে তারা তোমাদের রেজাল্টটা দিবে আর কি। সামষ্টিক মূল্যায়নে 70 মার্ক, কারণ ওইখানে আবার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30 নিবে, আর তো এখানে 100 নিলে তো 130 হয়ে যাবে, সেক্ষেত্রে তারা এখান থেকে 70 নিবে। সো দেখো এখানে কী আছে, সামষ্টিক মূল্যায়নে কী আছে আমরা দেখি। আইটেমে মূলত নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে এবং বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর আর কি। মানে নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন, আবার এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। নৈর্ব্যক্তিক থাকবে 15টি আর এক কথায় উত্তর থাকবে 10টি, সুতরাং 25 মার্ক এখানে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে 13টি, এখানে হচ্ছে 26 মার্ক, 2 মার্ক করে। আবার রচনামূলক কোয়েশ্চেন থাকছে এখানে 10টার মধ্যে 7টি দিতে হবে। মানে অন্যগুলোতে কি নাই, বাট রচনাতে তোমরা 10টি দেওয়া থাকবে, 7টি প্রশ্নের উত্তর তোমরা দিবা। এবং এখানে 7×7 = 49, অর্থাৎ 7×7, মানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে, নাম্বার হচ্ছে 7। এখন এই 7 মার্কটা কীভাবে হবে সেটা আমরা দেখি। দেখো এখানে তারা বলে দিয়েছে যে দৃশ্যপট প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তর দিবে। এখানে 2টা কোয়েশ্চেনও থাকতে পারে, 3টা কোয়েশ্চেনও থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিবেচনা। যদি 2টা কোয়েশ্চেন থাকে তাহলে নাম্বার হবে 3 + 4, প্রথমটায় 3, দ্বিতীয়টায় 4। আর যদি 3টে কোয়েশ্চেন থাকে তাহলে 1, 2 + 4, 2, 2 + 3, 1 + 3, 3। মানে এই 3টা সিস্টেমে কিন্তু নাম্বার হতে পারে। এখন তোমাদের স্কুলে যে কোনোটা নিতে পারে, যেহেতু এটা গভ থেকে জানানো দিচ্ছে যে কোনোটাই হইতে পারে। সো এই নিয়মে তোমরা প্রিপারেশন নিবা। আর তোমাদের পরীক্ষার সময় থাকছে সামষ্টিকে 100 মার্কের 3 ঘন্টা সময়। সো এই 3 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে আনসার করতে হবে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা, যাতে সামনের আরও আপডেটগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।